আমি ফুল চলো হয়নি আবার আসো হয়েছে সদল অলমোস্ট দুজনেরই বাইক রেডি আমাদের। চলো চিল্কার পথে যাই এবং রাস্তায় আরও কিছু জায়গায় ঘুরতে ঘুরতে যাব, তোমাদের দেখাবো। কিছু ভাইয়ের সাথে আলাপ হয়েছে যারা উড়িষ্যায় থাকে, একজন কলকাতাতেও থাকে। দেখি উড়িষ্যায় আর কি কি টুরিস্ট স্পট আছে জেনে আসি চলো। अच्छा उड़ीसा में और क्या क्या है? पूरी घूमे, चिल्का घूमे, शिमलीपाल घूमे, शिमलीपाल घूमे, दारिंगबाड़ी घूमे, और क्या है? भुवनेश्वर तो सिटी है, आउटस्कर्ट बताइए कुछ है। जब जाओगे तो संबलपुर जाइए। संबलपुर, गोपालपुर क्या है? संबलपुर বেরোনোর আগে ভিজিবিলিটির জন্য সুন্দর একটা মুভমেন্ট আমি ক্যাপচার করতে পারলাম না, ক্যামেরা অফ ছিল। যে দাদার সঙ্গে আমরা কথা বললাম আমাদেরকে জলের বোতল দিল, বললো आप पानी रखिए, रास्ते में जाएंगे तो काम लगेगा, आपको काम में लगेगा। सो थैंक यू दादा, थैंक यू। মানে এই ছোটো ছোটো জেস্চারগুলো আমাদের এত ভালো লাগে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি হচ্ছে আমাদের চিল্কা যাওয়ার কথা। আজকে আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম রামভা যাব, কিন্তু সমস্যাটা হলো এই যে রামভাতে কোনো বুকিং পাইনি। তার জন্য আমরা তার পাশে একটা রামভার যে মেন স্টেটা, ওড়িশা গভর্নমেন্টের যে স্টেটা, সেখানটা কোনো বুকিং পাইনি, জায়গা ছিল না, খালি ছিল না। তো তার জন্য আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি, সেই চিল্কার পাশেই দারুণ একটা জায়গা। সেটা কি জায়গা সেটা গেলেই বুঝতে পারবে সবাই। মানে চিল্কার হচ্ছে একটা পার্টে হচ্ছে গভর্নমেন্ট রিসর্টটা, আমরা অন্য পার্টে যাচ্ছি, অন্য দিকে যাচ্ছি, অন্য একটা জায়গায় যাচ্ছি আর কি। বেসিক্যালি জায়গাটাই অন্য, রামভা নয়, অন্য একটা জায়গা, কিন্তু সেটাও চিল্কার পাড়ে। এবার ব্যাপারটা হচ্ছে এই, ওই দেখো তার ইচ্ছা হলো সেখানে যাবে, সে যার যেখানে ইচ্ছা সে সেখানে যাচ্ছে, কি রে ভাই। আচ্ছা এনিওয়ে, তো ব্যাপারটা হলো এই, দেখতে গেলে রামভা আমাদের পেছন দিকে, হ্যাঁ আমাদের যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে। তো আমরা এদিকে কেন যাচ্ছি, আমাদের হঠাৎ ইচ্ছা হলো চন্দ্রভাগা যাবো। তখন পুরী কোনার্ক মেরিন ড্রাইভ যেটা রয়েছে ওই রাস্তাটা দিয়ে যাবো, এটা হচ্ছে মেন ইন্টেনশন। ওইখান দিয়ে যাওয়ার ইচ্ছাটার জন্য এই রাস্তায় আমরা যাচ্ছি। তো আমরা বেসিক্যালি কোনার্ক হয়ে আমরা চিল্কা যাবো, ঘুরতে বেরিয়েছি তো তাই ঘুরবো। আরেকটা কারণ আছে, কারণ এখন বাজে 11টা আর 3 ঘন্টার বেসিক্যালি রাস্তা চিল্কায়। তো আমাদের চেক ইন হচ্ছে 2টোর সময়, তো আমরা করবো কি এতক্ষণ? সেটাই তো। আর এখন আমার ম্যাপ দেখাচ্ছে আমরা 3:17-তে পৌঁছাবো। সে ঠিক আছে, 3:17, 4টে, 5টা, নো ইস্যুস। ঘুরতে বেরিয়েছি, ঘুরবো, জায়গা দেখবো, সমুদ্র দেখবো, সমুদ্রের পাশে কিছুক্ষণ দাঁড়াবো, হাইওয়ে দিয়ে যাবো, চিল্কা রোডটা দেখতে পেলে সেটা দেখবো, যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো দেখবো, দেখে নিয়ে একটু কাকা গো কি সুন্দর কাটালো, তুমি দেখলে না? রসিও ফেল করে যাবে। আরে ভ্যালেন্টিনো, তুমি ভ্যালেন্টিনো রসির কথা বলছো? ইয়েস, আমি মেসির কথা বলছি, লিওনেল মেসি। তাহলে নাম হচ্ছে রসি, টাইটেল মেসি, রসি মেসি। হ্যাঁ রসি, ভ্যালেন্টিনো মেসি। সাসপেনশনের বিহেভিয়ারটা দেখো। আমি আপাতত ভিউ দেখে আমার মনের রেসপন্সটা বোঝার চেষ্টা করছি। ও হরি, কি দারুণ। মোটামুটি 5 বছর আগে শতদল, বুঝলে, এই চন্দ্রভাগা রোডে আমি এসেছিলাম হিমালয়ান নিয়ে। বন্ধুগণ রাস্তা দেখো, শুধু রাস্তা দেখো, সেটাই ভাবছি। দুর্ধর্ষ। ম্যান অ্যান্ড নেচার দুটো যদি একসাথে আসতে পারে, একসাথে নেই এখনো, মানুষ নেচারের মধ্যেই, তাও স্টিল নাও, বাট ম্যান অ্যান্ড নেচার যদি একসাথে আসতে পারে, মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস বানাতে পারে। এক্স্যাক্টলি। ইয়ে খাই, চলো ডাব খাই, দাঁড়াও। ডাব খাবে? হ্যাঁ দাঁড়িয়ে চলো। नहीं पानी वाला।
उड़े वाला था उठा চলে বেশ সুন্দর করে ডাব ফাপ খাওয়া হলো। এখন আমরা এগাবো। সকাল থেকে বেশ সুন্দর সুন্দর জেস্চার পাচ্ছি। হোটেলে কিছু দাদা কথা বলে সুন্দর করে জল দিয়ে যাচ্ছে রাস্তায়। এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, এই গাড়িতে একটা বাচ্চা মেয়ে এসে বললো আপনাদের সাথে ফটো তুলতে চাই। তো ফটো তুললাম ওদের ক্যামেরাতেও আমাদের ক্যামেরাতেও। বেশ সুন্দর সুন্দর জেস্চার পাচ্ছি সকাল থেকে, খুব ভালো লাগছে। ঠিক আছে, চলো আমরা চন্দ্রভাগার দিকে এগাবো এবার। কি অসাধারণ লাগছে। হ্যাঁ, মাঝখানে একটা চর পড়ে আছে জানো তো, আর ওই পাশে একটা সমুদ্র। হ্যাঁ, কি দেখিলাম জন্মান্তরেও ভুলিব না। ডুবকি লাগাতে ইচ্ছা করছে। এখানে চক্র নিভস্য তন্নি তোমালো তালি বনরাজি নীলা নাকি। এখানে একটা বোট আছে, বোট রাইডও করতে পারো তোমরা, খুব ভালো লাগবে। গিয়ে তারপরে অ্যাকচুয়ালি লিখবে তখন দুরাদাস চক্র নিভস্য তন্নি তোমালো তালি বনরাজি নীলা লবণাম্বর আছে ধারানি পদ্ম কলঙ্ক রেখা। তুমি মুখস্থ করেও রেখেছো। এই পজিশনে দাঁড়িয়ে বাইক স্টার্ট হচ্ছে না বলো না। কিছুদিন আগে একজনের ব্যাটারিতে এই সেম প্রবলেমটা হয়েছিল। ঠেলতে হবে ব্যাটারির প্রবলেমের জন্য, ঠেললে স্টার্ট হবে। পুরোটা ড্রেন করো না। আর পুরোটা ড্রেন না, মানে ব্যাপারটা হচ্ছে জাস্ট ব্যাটারিটা, আমি যদি ব্যাটারিটা কারেন্ট দিতে পারছে না। তো তুমি সেলফ মেরো না, আমি একটু ঠেলে দেখি নাকি। আর সেলফ মেরো না, তাহলে স্টার্ট মানে নিয়ে তাহলে কি করবে? কোথাও দাঁড়াবে না, সেটা তো হয় না। আরে দেখি তো একবার, আবার স্টার্ট হয়ে গেল। তুমি তো একটু আগে তো স্টার্ট করলে স্টার্ট হলো। হ্যাঁ, তাহলে খুলো না, তুমি বসো, আমি এটা ঠেলে দেখি। দাঁড়া আগে দেখি। এই তো লাইটই জ্বলছে না কিছু। ভাবতে পারিনি এরকম। বাবা এই তো বহু দূর। ব্যাগটা পা দেবো? হ্যাঁ দাও, তোর বাদলে কিছু না। অত উঁচু তো পাই উঠছে না তো বাবা। দাঁড়াও, খুলে নাম তো। নেমেছিস? দাঁড়া 1 সেকেন্ড। গাড়ি দেখতে হবে সামনে থেকে, তারপর স্টার্ট ঠেলতে হবে। রেডি? দাঁড়া, পেছনেও গাড়ি আছে। চলো দাঁড়া। বেরিয়ে যাবে, পেছনে অনেক গাড়ি আছে। জ্যাম লেগে যাবে এক্ষুনি, প্রচুর গাড়ি আছে। আরে থাকতে দাও, বেরোতে দাও গাড়ি, তারপর ঠেলছি। ওইভাবে ঠেলা যায় নাকি? দাঁড়া, আমি ফুল। চলো হয়নি, আবার আসো। এরকম সিচুয়েশন আছে ভাবতে পারিনি। ফান, এভরিথিং ইজ ইন অল ইন ফান। চলো দাঁড়াও, একটু জোরে। চলো। হলোই না, একবার ক্র্যাঙ্ক হলো। আরেকবার দাঁড়াও, আরেকবার। ভগবান, এবার লম্বা রানে। হ্যাঁ বলবে, হ্যাঁ ছাড়ার পরেই বলবে। চলো বলবে। ছাড়িনি এখন, দাঁড়াও। ভগবান রে, এইভাবেই স্টার্ট হলো বাইকটা। পুরো রাস্তায় করতে করতে যাবে তুমি? না আমার পা ব্যথা হয়ে গেল। ও ভগবান, পুরো রাস্তা তোমাকে এই করতে করতে নিয়ে যাবো। যা খরচা হবে ট্রিপের দেবো না আমি তোমায়। এরকম হলে ট্রিপের যা খরচা হবে তার দেবো না। তাহলে যদি এই করাও, তাও পারবো না। তাও এ পা কিন্তু দপদপ করছে আমার।
জেনারেলি পুরী ট্রেনে আসে, ট্রেনে এসে এই রাস্তা দিয়ে অটো কিংবা গাড়ি ভাড়া করে যায়। যারা গাড়ি কিংবা বাইক চালাতে পারো, সে যে কোনো বাইক হোক, 100cc বাইক হোক না কেন, ভাই পুরী একবার আসো। এই যে রাস্তাটা, চন্দ্রভাগার যে রাস্তাটা, ভাই একবার চালাও। চারিপাশে এত সুন্দর জায়গা, তার মাঝখানে এত সুন্দর একটা রাস্তা বানানো, মাঝে মাঝে বালি এরকমভাবে রাস্তার উপর ছড়িয়ে আছে। তার বলে এমন না যে তুমি ওর মধ্যে স্লিপ খাবে, তুমি দেখে নেবে, দূরেই দেখতে পাবে বালি তোমার রাস্তার উপর চলে এসছে। ভাই একবার আসো, মন ভরে যাবে, এটা বলতে পারি। ক্যামেরা জাস্ট অফ করা যাচ্ছে না। ডান দিকেই সমুদ্র, বাঁ দিকে জঙ্গল, আর মাঝখানে এত সুন্দর রাস্তা। তো সামনেই চন্দ্রভাগা বিচ, আমরা ঢুকে পড়েছি। আমরা আর চন্দ্রভাগা বিচে যাইনি, প্রচণ্ড রাশ। বিশেষ করে এইদিকে আসার কারণটা হচ্ছে চন্দ্রভাগা যে রাস্তাটা অসাধারণ। এখানে এসে হোটেল চন্দ্রভাগায় রুটি আর মাংস খেলাম, খুব ভালো বানিয়েছে। আসতে পারো চন্দ্রভাগা, হোটেল চন্দ্রভাগাতে। ঘটনা হয়ে যাচ্ছে যে শতদল খুব চিন্তায় আছে, ওর ব্যাটারিটা নিয়ে। দেখলে ওর ব্যাটারিতে সত্যি সমস্যা প্রচুর, মানে আধ ঘন্টা 45 মিনিট ধরে বিভিন্ন জায়গায় ফোন করা, BMW-তে ফোন করা, প্রচুর জায়গায় ফোন করে 25 কিলোমিটার দূরে নিমাপড়ায় বলে একটা জায়গা আছে, তো ওখানে যেতে হবে। ওখানে ব্যাটারিটা পাওয়া গেছে, প্রচুর খোঁজা হয়েছে। কিছুদিন আগে সার্ভিস হলো এই বাইকের, তো ওরা জানতো যে ব্যাটারি একটু সমস্যা আছে, কিন্তু 80% লাইফ ছিল ব্যাটারি, তার জন্য ওরা চেঞ্জ করেনি। ওদের দিক থেকে যুক্তি ঠিক, কিন্তু এটা যে রাইডার তাকে জানানো উচিত যে এই সিচুয়েশন আমরা কি করব। রাইডার যেটা ডিসিশন নেবে সেটাইভাবে চলা উচিত। যাই হোক, যেটাই হয়েছে আপাতত পাওয়া গেছে, তো আমরা 25 কিলোমিটার দূরে যাব, গিয়ে এটাকে চেঞ্জ করব আপাতত। আবার যেটা আমার করতে হবে, আমার বাঁ পায়ের জোর লাগিয়ে আবার এটাকে স্টার্ট করতে হবে। তো চলো স্টার্ট করা যাক। পড়ে যাচ্ছিলাম আমি। চলো রেডি। হ্যাঁ, হচ্ছে না কেন? ব্যাকাবে বলে হচ্ছে না মনে হয় হ্যান্ডেল। হ্যাঁ, হচ্ছে না গো। মারো হয়তো সোজা হয়ে গেছে। এই তো হ্যাঁ, চলো দাঁড়া না। ও হয়েছে। হ্যাঁ, ও গড, বাপ রে বাপ। টাকা দেবো না আমি ট্রিপের কোনো টাকা দেবো না আমি। এই 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 বন্ধ হয়ে গেছে। চলো না, বসুন্ধরা নেমে যাও, তুমি এটা পারবে না। না না হচ্ছে না, ডিসব্যালেন্স হচ্ছে তো বাইকটা। হ্যাঁ, ট্র্যাকশনটা কি ভালো পাওয়া যাবে? হ্যাঁ, ট্র্যাকশনটা ভালো পাওয়া যাবে। এটাতে বেটার হচ্ছে, মানে ডিসব্যালেন্স ও থাকলে পরে যখন ঘষছে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। চলো তাই যাই, তোমার কথা অনুযায়ী। তোমারও স্পিড তুলতে ইজি হবে। কোন দিকে যাচ্ছ সেটা চলো। আচ্ছা, আগে রাস্তায় বেরোতো, তারপরে ঠেলছি না, আগে রাস্তায় বেরো। কেন রাস্তায় বেরো আগে? চলো দাঁড়াও। এইরে এবার ঠেলতে তোমার ব্যথা লাগবে। আঙুল ব্যথা হয়ে গেছে, দাঁড়াও একটা সেকেন্ড। এক সেকেন্ড। রেডি? হ্যাঁ চলো। বালি চলো চলো। দাঁড়াও, হ্যাঁ বুড়ো আঙুলটা টান লাগবে।
তো আমরা ফাইনালি চলে এসেছি নিমাপুরাতে, এই এক সাইডের দোকানটায়। এখানেই শতদলা ব্যাটারিটা লাগাবো, লাগিয়ে বেরোবো। এই জায়গায় খুব একটা ট্যুরিস্ট আসে না, যা দেখে যা মনে হচ্ছে নিমাপুরাতে। তো একদমই ভেতরে এলাকায়। চলো ব্যাটারি লাগাই, তারপরে বেরাই। মাথায় হেডেক কমবে ব্যাটারিটা লাগালে। कितना करके? हाँ 8 रुपए एक का। কটা খাবি তুই? তোমরা? আমার একটা নাও বসুন্ধরা খাবে কিনা জানি না। 2 3 4 5 দুটো খা না, কি আছে? দুটো খা, অসুবিধা না। আমরা একটা খাবো বলতে কি আছে? একটা না দুটো? শিওর? আমার হচ্ছে সুগার ফল করার একটা ব্যাপার হয় আমার মাঝে মাঝে। আমি লং চালাচ্ছি, না খেয়ে দিয়ে রয়েছি। কলাটা ফর লং টার্ম সুগার, স্প্রাইট ফর রাইট নাও। ক্লিয়ার? ভাই তোমরা রাস্তাগুলো দেখো শুধু, এটাকেই বলে ব্যাক কান্ট্রি রোড। আমার আর শতদলের বহুদিনের ইচ্ছা ছিল যে ব্যাক কান্ট্রি রোড রাইড করবো একখানা। পুরী আর মানে পুরী, ভুবনেশ্বর, এগুলো উড়িষ্যার ছাড়াও প্রচুর জায়গা আছে ঘোরার। উড়িষ্যায় কোনোদিনও ব্যাক কান্ট্রি রোডগুলোতে ঘুরে দেখো। উড়িষ্যা তো রাস্তা নো ডাউট তোর সবাই জানো খুব ভালো। শান্তনু মনে আছে আমি প্ল্যান করেছিলাম 2 দিন ধরে পুরী যাব ব্যাক কান্ট্রি রোড। হ্যাঁ, ওটাই তো বলছি যে বহুদিনের ইচ্ছা যে ব্যাক কান্ট্রি রোড আমরা ঘুরবো উড়িষ্যার। তার কারণ একটাই, উড়িষ্যার রাস্তা ভালো হয়। দেখো এটা কিন্তু একটা গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু রাস্তা দেখো মানে হাইওয়ে থেকে কোনো অংশে কম নয়। বন্ধুগণ একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো, দেখছো কিভাবে হ্যান্ডেল কাঁপছে? আবার দেখো, স্লো স্পিডে হবে না, একটু যদি স্পিডটা নিই, দেখো হালকা হাত ছাড়লেই এরকম হ্যান্ডেল কাঁপছে। এবার ঘটনা হচ্ছে এটা যে এটা বাইকের সমস্যা নাও হতে পারে, আমি এই মুহূর্তে জানি না, কারণ বাইকে প্রচণ্ড লোড দেওয়া আছে, ওভারলোডেড, ঠিক আছে, এবং পেছনে একটা টপ বক্সও রাখা আছে। আমি যে ডেস্টিনেশন আমরা যাচ্ছি সেখানে গিয়ে পুরো আনলোড করব বাইকটাকে। আনলোড করে তারপরে বাইকটাকে আবার চালিয়ে দেখবো এবং হাত ছেড়ে কী সিচুয়েশন আসে দেখতে হবে। তো তারপরে এই ডিসিশনটা আমরা আসবো। হয়তো এই ভিডিওতে এই ডিসিশনটা জানাতে পারবো না। তো বন্ধুগণ তেল পুরো নিয়ে নিয়েছি, কিন্তু তেল নেওয়াটা এখানে ইম্পর্টেন্ট নয়। এক সেকেন্ড এখানে দাঁড়াই, এটা দেখো, ভিউটা দেখো, সামনের ভিউটা দেখো শুধু। এখানে একটা পোলট্রি ফার্ম আছে যা মনে হচ্ছে, ক্ষেত, দূরে পাহাড়, পুরো ছবি তুমি দেখো একবার। তো বন্ধুগণ সামনে দেখছো শব্দদলকে, আমিও সেম পজিশনেই দাঁড়িয়ে আছি। এইভাবে আমরা বেসিক্যালি রেস্ট নিই, ঠিক আছে, এটা রেস্ট নেওয়ার পলিসি। হ্যাঁ, শতদলেরই বুদ্ধি, আমি ফলো করি। বাট সত্যি মানে কাজ হয়, মানে একদম না দাঁড়িয়ে গিয়ে, দাঁড়ালে তো প্রথমেই হচ্ছে গরম লাগে, হেলমেট খুলতে হয়, জ্যাকেট খুলতে হয়, ঠিক আছে, আবার পড়ো, আবার 5 মিনিট সময় যাবে। তার থেকে এরকমভাবে দাঁড়িয়ে পড়ো, হালকা উঠবোস করো, এরকম যেরকম করছি আমি, ঠিক আছে, তাতে অনেক কিছু হয়, তাই তো? আচ্ছা হ্যাঁ, ঠান্ডা ঝোড়ো হাওয়া আর সামনে আমরা উঠে পড়ি। হ্যাঁ চলো। তো দিস ইজ ওয়্যার উই আর গোয়িং, স্বস্তি চিল্কা রিসর্ট। চলো।
তো সুন্দর করে আমাদের লাগেজ ফগেজ নিয়ে চলে গেছে। এবার আমরা বাইকটাকে পার্ক করব। ওকে ওকে, স্নেলের একটা সুন্দর মালা পরিয়েছে, দেখাবো তোমাদেরকে। চলো যাবে এটা গেট থেকে চলে এসেছি। নিয়ে বসতে পারবো? হ্যাঁ বুঝতে পারবে, চলে আসো। আমি বাইক রেখে দিয়ে গেট অব্দি গেলাম, তারপরে দেখলাম ছোট গাড়িতে সবাই আবার এটা তুমি বাইক রাখতে এখানে খুলে নিয়ে নি। চলো শান্তনুকে আর কোথাও যেতে হলো না, আমাকে এতখানি হাঁটতে হাঁটতে আবার ফেরত যেতে হয়েছিল, কারণ শান্তনুকে কথা দিয়েছিলাম আমি আবার যাবো। সুন্দর। বাইক থেকে কত দূরে? বাইকের থেকে অনেক দূরে চলে যায়। বাইকের থেকে অনেক দূরে। আমাদের কাল সকালবেলা এসে আবার প্রেশার চেক করে কাল সকালবেলায় রেডি করে রেখে দেবো, কি বলো? একদম একদম একদম। টায়ার প্রেশারের জন্য তোমার বাইকটার কাপাকাপি হতে পারে, সামনের চাকার প্রেশারটা হতে পারে না? ডিস্ট্রিবিউশনটা বাহ, লোড ডিস্ট্রিবিউশনটা টায়ারের উপরে, মানে তুমি লোড নিয়ে থাকো কিন্তু লোড ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়া উচিত না টায়ারের উপরে, টায়ার থেকে মাটিতে, সেটা হচ্ছে না। হতে পারে, কিন্তু 4-5টা আমি দেখছি। কি বাও দেখছো? কি বাও এসে গেছি। ধোঁয়া আমরা কি মশার জন্য। Hey guys, this is Indian Corridor. Welcome to my channel. তো আজকে হচ্ছে ফার্স্ট ডে আমাদের স্বস্তিতে। এটা চিল্কা লেকের পাশে আছে। ঢুকেছি তো অনেক লেট করে, প্রায় 6টাতে ঢুকেছি, এখন বাজে 8টা। তো খাবার দাবার অর্ডার করা হয়েছে। অসাধারণ জায়গা, তোমাদের পুরো প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো আর কি, এবং একটা রুম ট্যুরও দেবো অ্যাজ ইউজুয়াল। ঢোকার সাথে সাথে সুন্দর একটা দেখো, এগুলি কি বলে বেসিক্যালি? শামুক না, না আমি ঝিনুক, এই তো আসল কথাই বেরিয়েছে, ঝিনুক। ঝিনুক আর এটা হচ্ছে শামুক, তাই তো? না ঝিনুক, আচ্ছা যাই হোক, ঝিনুকের একটা সুন্দর মালা আমাদের গলায় পরিয়ে দিয়েছে বেশ সুন্দর করে।